হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুয়েলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অরা। আজ আমরা এসএসসি MTS 2022 এর 6 জুলাই শিফট 1-এ যে সমস্ত এরর কারেকশন আর সেন্টেন্স ইমপ্রুভমেন্টগুলো এসেছিল সেগুলো আজ আমরা এখানে ডিসকাস করব। সো লেটস গেট স্টার্টেড। দেখো ফার্স্ট সেন্টেন্স কী আছে। ফার্স্টে আমাদের পেয়েছি কি এরর কারেকশন। এই যে বলেছে ইফ ইউ ডোন্ট ফাইন্ড এনি এরর মার্ক নো এরর। আর যদি কোনো এরর থাকে তাহলে এখানে আমাদের কোন পার্টে এরর আছে, এখানে দেখো 4টে অপশন দেওয়া আছে। একটা আছে নো এরর, অপশন 2-তে আছে, একটা পোর্শন তুলে দিয়েছে, অপশন 3-তেও তাই, অপশন 4-এও সেন্টেন্সের একটা পার্ট তুলে দেওয়া আছে। এবারে আমরা সেন্টেন্সটা পড়ি, যদি আমরা কোনো এরর পাই তাহলে আমরা সেই পার্টটাকে মার্ক করব, আর যদি কোনো এরর না পাই তাহলে আমরা নো এররে টিক করব। তো চলো পড়া যাক ফার্স্ট সেন্টেন্স কী আছে। The telecom growth story is an important component of the broader story of India. দেখো এখানে আমাদের কোন পার্টে এরর আছে দেখতে হবে। এখানে আমাদের আর্টিকেল রিলেটেড এরর আছে, কারণ কি দেখো এখানে কি পেয়েছি, এ ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, কিন্তু আমরা কি পেয়েছি ইম্পর্টেন্ট। এই ওয়ার্ডটা যখন আমরা প্রোনাউন্স করছি তখন এই ওয়ার্ডটা উচ্চারণের সাথে আমরা কি পাচ্ছি, ভাওয়েল সাউন্ড পাচ্ছি। তো যখন আমরা ভাওয়েল সাউন্ড পাবো তার আগে আমরা ইনডেফিনাইট আর্টিকেল এ নয় অ্যান ইউজ করি, তাহলে এখানে আমাদের এর ইম্পর্টেন্ট হবে না, আমাদের বলতে হবে অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। তো অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট এই পার্টটাতে আমাদের ভুল আছে। তাহলে দেখো অপশন ডি উইল বি আর কারেক্ট অ্যান্সার। এখানে অপশন 4, কারণ এখানে আমাদের এ হবে না, এখানে আমাদের হতো কি অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। তো অপশন 4 উইল বি আর রাইট অ্যান্সার। নেক্সট সেন্টেন্স কি আছে, সোলার স্টর্মস ক্যান ইম্প্যাক্ট আর্থ ডুয়েলার্স ইন সিগনিফিক্যান্টলি ওয়েজ। এখানে কোনো এরর আছে নাকি দেখতে হবে আমাদের। দেখো এখানে ইনসিগনিফিক্যান্টলি ওয়েজ বলেছে, ওয়েজটা কি, এটা হলো নাউন, তাই তো। আর আমরা কি জানি নাউনকে কে কোয়ালিফাই করে, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কে কোয়ালিফাই করে নাউনকে, অবশ্যই নাউনকে কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভ, তাই তো। কিন্তু এখানে আমাদের কি আছে সিগনিফিক্যান্টলি, সিগনিফিক্যান্টলিটা কি LY পেয়েছি আমরা, আর যখন ওয়ার্ডের শেষে LY থাকে সেটা কি হয়ে যায় অ্যাডভার্ব। ইন জেনারেল কেসে আমরা তাই পাই যে যখন ওয়ার্ডের শেষে আমরা LY পাই সেটা কিন্তু আমাদের ইন জেনারেল অ্যাডভার্বই হয়। তাহলে এখানে আমরা পেয়েছি কি নাউনকে কোয়ালিফাই করছে এমন একটা ওয়ার্ড, তার মানে আমাদের এখানে অ্যাডজেক্টিভ বসাতে হবে, এখানে কিন্তু আমরা অ্যাডভার্ব ইউজ করতে পারবো না। এখানে তাহলে কি হবে ইনসিগনিফিক্যান্ট ওয়েজ, তাই তো। তাহলে দেখো কোন পার্টটাতে সোলার স্টর্মস ক্যান ফার্স্টে আছে ইম্প্যাক্ট আর্থ ডুয়েলার্স নো এরর ইনসিগনিফিক্যান্টলি ওয়েজ। তো এখানে আমাদের LYটাকে ডিলিট করতে হবে, তাহলে এখানেও অপশন 4 উইল বি আর কারেক্ট অ্যান্সার। Solar storms can impact earth dwellers in significant ways, not significantly but in significant ways. নাম্বার 3-তে কি আছে দেখো, মোস্ট অফ দ্য ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া আর ইন দ্য হিমালয়ান রিজন। তো দেখো মোস্ট অফ দ্য ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া, কিন্তু এখানে কি বলছে বেশিরভাগ ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়াগুলো কিন্তু হিমালয়ে অবস্থিত, এটা আমাদের বলা হচ্ছে। তাহলে কি বেশিরভাগ লেকসগুলো হিমালয়াতে অবস্থিত, তাহলে এখানে আমাদের কি আছে, এখানে আমাদের লেক আছে, কিন্তু এখানে আমাদের বলতে হবে কি বেশিরভাগ লেকসগুলোর কথা বলা হচ্ছে। তাহলে মোস্ট অফ দ্য ফ্রেশ ওয়াটার লেকস ইন ইন্ডিয়া, তাহলে আমাদের এই পার্টটাতে ভুল আছে, ফ্রেশ ওয়াটার লেক হবে না, ফ্রেশ ওয়াটার লেকস ইন ইন্ডিয়া। তো এখানে আমাদের তাহলে ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া এই পার্টটা, তাহলে অপশন 4 উইল বি আর কারেক্ট অ্যান্সার। নেক্সট কি আছে, ওয়াই ডাজন্ট ইউ ট্রাই কলিং ইয়োর ফ্যামিলি এগেন। দেখো এখানে আমরা এতক্ষণ করলাম কয়েকটা এরর কারেকশন, এখানে আমাদের কি বলেছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। এই যে কি বলেছে দেখো আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স, এখানে আন্ডারলাইন পার্ট কি আছে, এই যে ডাজন্ট ইউ ট্রাই, এটা আমাদের আন্ডারলাইন পার্ট। তো এই পার্টটা ভুল আছে, এটাকে কিভাবে ইমপ্রুভ করা যাবে, মানে কিভাবে কারেকশন করা যাবে, আমরা ডাজন্ট ইউ ট্রাইয়ের পরিবর্তে কোন ফ্রেজ বা কোন ওয়ার্ডটা ইউজ করলে আমাদের সেন্টেন্সটা কারেক্ট হবে সেটা আমাদের দেখতে হবে। তো কি আছে, ইউ ডোন্ট ট্রাইজ, ওয়াই ডাজন্ট ইউ ট্রাইড, ডোন্ট ইউ ট্রাই, নো ইমপ্রুভমেন্ট।
কিন্তু দেখো এখানে তো নো ইমপ্রুভমেন্ট নয়, একটা ইমপ্রুভমেন্ট আমাদের লাগবে। ডাজন্ট হবে না, এখানে আমরা কি বলবো, ডোন্ট। ওয়াই ডোন্ট ইউ ট্রাই, তাহলে অপশন 3 উইল বি আর কারেক্ট অ্যান্সার। ওয়াই ডোন্ট ইউ ট্রাই কলিং ইয়োর ফ্যামিলি এগেন। এবারে এখানে ডাজন্ট হলো না কেন, আর কেনই বা এখানে ডোন্ট হলো? দেখো আমরা একটা জিনিস জানি, যখন আমরা ডু ভার্বের পর বা যে কোনো ভার্বের পর এস অর ইএস কখন অ্যাড করি, যখন আমাদের নাউনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মধ্যে কি কি পড়ে? হি, সি, আর যে কোনো নাম, যে কোনো স্পেসিফিক নাম, যেমন রমেশ, রোহিত, রামন, এগুলো কি স্পেসিফিক নাম? তো এই যে কোনো স্পেসিফিক নাম বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেটা হি আর সি, এগুলোর পরে কিন্তু আমরা ভার্বের সাথে এস অর ইয়েস অ্যাড করি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের পর আমরা এস অর ইয়েস অ্যাড করি। যেরকম ডু থাকলে ডু এর পর আমরা কি করি, ডাজ। ওকে, কিন্তু এখানে আমাদের কি আছে, সাবজেক্ট দেখো ইউ আছে, তাই তো? যদি আমাদের সাবজেক্ট এখানে ইউ থাকে আর ইউটা থার্ড পারসন নয়, ইউটা কি সেকেন্ড পারসন। ওকে, তো তাহলে আমরা অবশ্যই ডাজ নট বলবো না, আমরা তার জন্য কি বলবো, ডোন্ট। কারণ কি, ডু এর পর আমরা কেন ইএস যোগ করব? কারণ এখানে তো আমাদের ইউ সেকেন্ড পারসন আছে। তাহলে এখানে অপশন 3 উইল বি আর কারেক্ট অ্যান্সার। ওয়াই ডোন্ট ইউ ট্রাই কলিং ইউর ফ্যামিলি এগেন। নেক্সট সেন্টেন্স কি আছে, হিজ মাউথ লেফট ওপেন অ্যাজ হি রিয়েলাইজ দ্য ট্রুথ। এখানে দেখো হিজ মাউথ লেফট ওপেন, কথাটা কিন্তু ভুল। আমাদের কি বলতে হবে, হিজ মাউথ ফেল ওপেন অ্যাজ হি পারসিভড দ্য ট্রুথ। অপশন এ উইল বি আর কারেক্ট অ্যান্সার, মানে অপশন 1 হ্যাভ টু টিক। অপশন 1 উইল বি আর কারেক্ট অ্যান্সার। হিজ মাউথ ফেল ওপেন, এই ফেলটা কি, এই ফেলটা হলো ফল, FALL, ফলের পাস্ট ফর্ম হলো ফেল। দেখো সেন্টেন্সটা কিন্তু আমাদের পাস্ট টেন্সে আছে, তাহলে হিজ মাউথ ফল ওপেন মানে কি, তার মুখটা হা হয়ে গেল যখন সে সত্যিটা জানতে পারলো। অ্যাজ হি রিয়েলাইজ দ্য ট্রুথ নয়, অ্যাজ হি পারসিভ দ্য ট্রুথ, মানে যখন সে সত্যিটা বুঝতে পারলো তার মুখটা হা হয়ে গেল, মানে কি সে হতভম্ব হয়ে গেল। হিজ মাউথ ফেল ওপেন মানে ফল ওপেন। এবার যেহেতু সেন্টেন্সটা আমাদের পাস্ট টেন্সে আছে, এখানে লেফট ছিল, তার মানে এটা কি বলা হচ্ছে, সেন্টেন্সটা আমাদের পাস্ট টেন্সে আছে, তাই কিন্তু আমরা এখানে ফল বলবো না। এখানে আমাদের পাস্ট টেন্সের জন্য ফলের পাস্ট ফর্ম কি, ফেল। হিজ মাউথ ফেল ওপেন অ্যাজ হি পারসিভড দ্য ট্রুথ। নাম্বার 6 কি আছে, আই নোটিসড সাম স্ট্রবেরিজ গ্রোন ইন হুইচ অফ দ্য গার্ডেন। দেখো এখানে কিন্তু গ্রোন ইন হুইচ অফ দ্য গার্ডেন্স, এই পার্টটা আমাদের মার্ক করা আছে। এই পার্টটা মার্ক করা আছে মানে কি, আমাদের এই পার্টটাকে কিভাবে ইমপ্রুভ করা যায় দেখতে হবে, বা কোনো ইমপ্রুভমেন্ট আদৌ প্রয়োজন আছে বা নেই সেটা দেখতে হবে। অবশ্যই একটা ইমপ্রুভমেন্ট প্রয়োজন আছে। তো কী হবে, আই নোটিসড সাম স্ট্রবেরিজ গ্রোয়িং ইন হুইচ অফ দ্য গার্ডেন নয়, গ্রোয়িং ইন ওয়ান অফ দ্য গার্ডেন। তাহলে এখানে অপশন 4 উইল বি আর কারেক্ট অ্যান্সার। Growing in one of the garden. I noticed some strawberries growing in one of the gardens. Next কি আছে, he stood up from their chair to signal the end of the meeting. আচ্ছা, এখানে আমাদের সাবজেক্ট কি আছে বলো তো, হি। তো হি যদি আমাদের এখানে সাবজেক্ট হয়, হি এর জন্য কিন্তু সে তার চেয়ার থেকে দাঁড়ালো, তাই তো? তাহলে হি এর জন্য এখানে হি এর পসেসিভ প্রোনাউনের ফর্মটা কি, হিজ। তাহলে এখানে আমরা কি বলবো, হি স্টুড আপ ফ্রম হিজ চেয়ার। হি স্টুড আপ ফ্রম হিজ চেয়ার। অপশন এ উইল বি আর কারেক্ট অ্যান্সার। যদি আমাদের সাবজেক্ট দে থাকতো তাহলে কিন্তু দের জন্য আমরা দেয়ার ইউজ করতাম, কিন্তু আমাদের সাবজেক্ট তো আছে হি, তাহলে হি এর জন্য আমরা হিজ ইউজ করব। তাহলে হি স্টুড আপ ফ্রম হিজ চেয়ার টু সিগন্যাল দ্য এন্ড অফ দ্য মিটিং। নেক্সট কী আছে, শুভম অ্যান্ড আই ওয়ের ওয়াচিং ফুটবল ম্যাচ ইন আওয়ার বেডরুম। দেখো এখানে আমাদের সাবজেক্ট কি, শুভম অ্যান্ড আই, এটা কিন্তু আমাদের সাবজেক্ট, তাই তো? তাহলে এখানে আমাদের সাবজেক্ট কি আছে, প্লুরাল সাবজেক্ট আছে, তাই তো? আর যদি প্লুরাল সাবজেক্ট থাকে তার জন্য আমরা কি ইউজ করব, প্লুরাল ভার্ব ইউজ করব।
আচ্ছা, আর আমরা কি জানি বি ভার্বের প্রেজেন্ট টেন্সে ইজ বা অ্যাম এটা হলো আমাদের সিঙ্গুলার আর প্লুরাল কি আর বি ভার্বের যখন পাস্ট টেন্স করব তখন ওয়াজটা হলো আমাদের সিঙ্গুলার ফর্ম আর ওয়ারটা হলো আমাদের প্লুরাল ফর্ম। তো এখানে দেখো সেন্টেন্সটা পাস্টে আছে আর আমাদের সাবজেক্টটা আছে প্লুরালে, তাহলে প্লুরাল ভার্ব কি আমরা জেনে এসেছি, প্লুরাল ভার্ব বললে হয় ওয়ের। এখানেও দেখো ওয়ের ওয়াচিং আছে, মানে পাস্ট কন্টিনিউয়াসে আমাদের সেন্টেন্সটা আছে। তাহলে শুভম অ্যান্ড আই ওয়ের ওয়াচিং ফুটবল ম্যাচ ইন আওয়ার বেডরুম। নাম্বার 9-এ কী আছে, although the waters may have receded, the aftermath of one of the world's biggest natural disaster had only just begun. দেখো তাহলে আমাদের এই দ্য আফটারম্যাথ থেকে ডিজাস্টার পর্যন্ত মার্ক করা আছে। এখানে আমাদের দেখতে হবে যে এই যে মার্ক করা পোর্শনটা এটাকে কোনোভাবে কি ইমপ্রুভ করা যাবে না, এই পোর্শনটা আমাদের গ্রামাটিক্যালি কারেক্ট আছে। দেখো এখানে কিন্তু আমাদের একটা এরর আছে যেটা আমরা কারেকশন করতে পারি। কীরকম, দেখো যখন আমরা সেন্টেন্সের মধ্যে এই ওয়ান অফ দ্য স্ট্রাকচারটা পাবো তারপর যে নাউনটা থাকবে সেটা অলওয়েজ আমরা প্লুরাল নাউন ইউজ করব, ওকে। তো দেখো এখানে আফটারম্যাথ অফ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট ন্যাচারাল ডিজাস্টার কথাটা আছে, কিন্তু এখানে আমাদের কি হবে প্লুরাল নাউন। কি বলেছি, ওয়ান অফ দ্য যখন পাচ্ছি এখানে আমরা ওয়ান অফ দ্য পেয়েছি, তারপর যে নাউনটা থাকবে তারপর আমাদের এখানে নাউনটা কি ডিজাস্টার, ন্যাচারাল ডিজাস্টার, এটা হচ্ছে আমাদের নাউন, তাই তো। তাহলে যখন ডিজাস্টারটা আমরা পাচ্ছি নাউন, এটা কিন্তু আমাদের সিঙ্গুলারে আছে, এটাকে আমাদের প্লুরালে করতে হবে। তাহলে কি হবে, দ্য আফটারম্যাথ অফ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড বিগেস্ট ন্যাচারাল ডিজাস্টার্স। তাহলে অপশন এ মানে অপশন 1 উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। ন্যাচারাল ডিজাস্টার্স আছে দেখো এখানে এসে, দেখো এটা আমাদের হচ্ছে যে কি কারেক্ট অপশন, এটা আমাদের টিক করতে হবে তাহলে। সো গাইজ দ্যাটস ইট ফর টুডে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় তাহলে তোমরা অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, বিকজ ইটস আ পার্ট অফ মাই মোটিভেশন। আর তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্টে জানিও তোমাদের ভিডিওস কেমন লাগছে, তোমাদের প্র্যাকটিস কেমন চলছে। তোমাদের ভিডিওটা যদি হেল্পফুল বলে মনে হয় তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের সাথে ভিডিওটা শেয়ার করো, অ্যান্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে to get more such videos. Thank you for watching.